আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এসেছি আমরা। বাট আজকের সময় নষ্টটা কালকের কিছু ঘটনা ঘটেছে তার জন্য বোধহয় ভীষণভাবে দরকার। গতকাল সকালবেলা হঠাৎ একটা রিপোর্ট আসে হাইডেনবার্গের যে সামথিং বিগ কামিং সুন ইন ইন্ডিয়া। তো সকালবেলা আমরা এই টুইটটা দেখে আমরাও একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ আমাদের প্রত্যেকের মনে আছে যে হাইডেনবার্গ অ্যাকচুয়ালি কিন্তু একটা শর্ট সেলিং ফার্ম। ওরা যে কোনো জায়গাতে আগে নিজেরা মাল বিক্রি করে, সেটা শেয়ার হোক বা ইন্ডেক্স, তারপর সেটা নিয়ে কোনো খারাপ খবর দেয় বাজারকে ওয়েবসাইট বা টুইটারের মাধ্যমে বা টুইটের মাধ্যমে। আগেরবার আদানিকে 4,500 থেকে ওরা 1,000 টাকায় ফেলে দিয়েছিল বা ওদের একটা রিপোর্টে পড়ে গেছিল। তো গতকাল রাত্রিবেলা 10টা 10:30 নাগাদ আবার ওদের ওই আদানি গ্রুপের ওপরেই রিপোর্ট পোস্ট হয়, খালি যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বা সবচেয়ে বোঝার ব্যাপার যে আমরা অনেকে অনেক রকম অ্যাজিউম করছি, কিছুটা বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি না। তো কালকের রাত 1:30-2 বাজে যখন পুরো রিপোর্টটা মন দিয়ে পড়লাম, পড়ে পয়েন্টগুলো বুঝলাম, এখানে একটা খুব সিম্পল জিনিস করেছে হাইডেনবার্গ, যে নতুন করে আদানির এগেনস্টে কিন্তু আর কোনো অভিযোগ পড়েনি। আদানির এগেনস্টে ওদের 2022 সালের প্রথমে যা অভিযোগ ছিল, এই 2023 সালের প্রথমে আজও অভিযোগ সেম। 2022 সালের প্রথমে যে অভিযোগ ছিল, আমি সালটা একটু গন্ডগোল করে ফেলছি, 2022 সালের জানুয়ারিতে যে অভিযোগ ছিল, আজকের ডেটেও অভিযোগটা একদম সেম জায়গাতেই রয়েছে। তাহলে নতুন করে ওদের কি অভিযোগ বা কি ঘটনা যার দিকে ওরা ফোকাস করেছে, আর এটার এফেক্ট কতটা আমাদের মার্কেটে পড়তে পারে বা আমাদের কি করা উচিত। কারণ পরিষ্কার কথা বলি, আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত, আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি না, কিন্তু এন্ড অফ দ্য ডে কষ্টের পয়সাটা আমাদেরই যায়। কিন্তু বা যেখানে যাই ঘটুক না কেন, কষ্টের পয়সাটা আমাদেরই থাকে, আমাদেরই চোট হয়, বা আমাদের পয়সাটা নিয়েই বা আমাদের ট্যাক্সের পয়সাটা নিয়েই ছেলে খেলা করা হয়। এবার কথা হচ্ছে, কালকের হাইডেনবার্গ যে রিপোর্টটা দিয়েছে সেটাতে কিন্তু ডাইরেক্ট অ্যাকিউজ করা হয়েছে সেবিকে, বা আরো স্পেসিফিক্যালি সেবিকে নয়, সেবি চিফ মাধবী পুরী বুচকে বা ওনার ফ্যামিলি বা ওনার হাজব্যান্ডকে। এবার কথা হচ্ছে অভিযোগগুলো কি। প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন আদানির এগেনস্টে কেস হয়, সুপ্রিম কোর্টে সেবিকে বলা হয় যে ডিটেল ইনভেস্টিগেশন করে রিপোর্ট দেওয়ার জন্য, তো সেবি সেখানে ঠিকঠাকভাবে ইনভেস্টিগেট করে রিপোর্ট দেয়নি। এটা হচ্ছে হাইডেনবার্গের একটা অভিযোগ, যেখানে তারা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে কি লেখা ছিল সেটাকে অবধি বলেছে, আর সেই ভার্ডিক্টে লেখা ছিল যে কিছু লুপহোল রয়েছে সেবির ইনভেস্টিগেশনে, যার জন্য সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিচ্ছে আদানিকে বা ছেড়ে দিচ্ছে, যেহেতু সেবির ইনভেস্টিগেশনটা পারফেক্ট নয়। 1 নম্বর। 2 নম্বর প্রবলেম হচ্ছে যে মাধবীপুরী বা ওনার হাজবেন্ড, ঠিক আছে, আমরা ফ্রন্ট রানিং হ্যানা ত্যানা নিয়ে এত কিছু কথা শুনেছি, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড বা সবকিছু নিয়ে, ডাইরেক্ট বলতে পারি যে আমরা কিছুটা ফ্রন্ট রানিং এর অভিযোগও কিন্তু আনা হয়েছে গ্রুপে ফিরিয়ে। কতটা ঠিক, কতটা ভুল, কতটা সত্যি, কতটা মিথ্যে জানি না। তো হাইডেনবার্গের এটা একটা। 3 নম্বর জিনিস হচ্ছে যে আদানির এগেনস্টে কেন আমাদের কোনো ইনভেস্টিগেশন হয়নি। এই জায়গাটাতে স্ট্রেট অ্যাকিউজ করা হচ্ছে যে মাধবী পুরী আর ওনার হাজবেন্ড দুজন মিলে আদানির শেল কোম্পানি বা অফশোর কোম্পানিতে বিশাল বড় স্টেক হোল্ড করে বসে রয়েছে বা বিশাল বড় পোর্শন নিয়ে বসে রয়েছে। আর যে জিনিসটা হয়েছে IIFL ওয়েলথের মাধ্যমে, যে ওরাও পুরো প্রসেসটাকে কমপ্লিট করেছে। আবার বলছি, যারা আমাদের সঙ্গে IIFL সিকিউরিটিজে কাজ করেন তাদের প্যানিক করার কারণ নেই, কারণ দুটো আলাদা এন্টিটি সম্পূর্ণ। আর ওরা কিছু করেনি, ওরা খালি ধরে নিন একটা ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্টে লোকে ট্রেডিং করছে। এবার কে কি উদ্দেশ্য নিয়ে করছে অনেক সময় বোঝা পসিবল হয় না বা ধরা পসিবল হয় না। তো যে যে অভিযোগগুলো করা হয়েছে, টু দি পয়েন্ট অভিযোগ করেছে হাইডেনবার্গ। শেল কোম্পানি, অফশোর কোম্পানি, এই জিনিসটা কি? শেল কোম্পানি তাদেরকে বলা হয় যে কোম্পানিগুলো তৈরি হয়েছে, খাতায় কলমে আছে, কিন্তু না তাদের এমপ্লয়ি আছে, না তাদের অ্যাসেট আছে, কোনো কিচ্ছু নেই, খালি কোম্পানিটা খাতায় কলমে আছে।
এই ধরনের কোম্পানিগুলোকে ট্রেস করা যায় না। মানে মুম্বাইতে বা আমাদের হয়তো ডালহাউসি বা বড়বাজার চত্বরে এরকম প্রচুর কোম্পানি পাওয়া যাবে, এক কামরার ঘর, ঘরে না একটা চেয়ার আছে, না একটা টেবিল আছে, না একটা লোক আছে, কিন্তু ওই ঘরের অ্যাড্রেসে একটা কোম্পানি ফর্ম করা রয়েছে। এই কোম্পানিগুলো থ্রু দিয়ে যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করা হচ্ছে, আমরা জানতে পারি না বা বুঝতে পারি না যে ইনভেস্টারটাকে, খালি পয়সাটা দেখতে পাই যে ভাই এই কোম্পানি পয়সাটা ইনভেস্ট করছে। এবার এই কোম্পানিটা কার কোম্পানি, টাকা কোথা থেকে এলো কোম্পানির কাছে, শেয়ার কেনা, জানতে পারি না। অফশোর কোম্পানি কি, বিদেশে তৈরি করা হয়, যেমন বারমুডা বা মরিশাস, এই সব জায়গাগুলো হচ্ছে কোম্পানি ফরমেশনের জন্য খুব হেভেন জায়গা। কেন? ট্যাক্স দিতে হয় না, ওদের ট্যাক্স পলিসি খুব সিম্পল বা খুব কম, যার জন্য কি করে ইন্ডিয়ার প্রচুর লোক মরিশাসের অ্যাড্রেসে বা বারমুডার অ্যাড্রেসে কোম্পানি ফরমেশন করে, সেখান থেকে পয়সা ইনভেস্ট করে, সেখানে প্রফিট কামায়, প্রফিটের উপর ট্যাক্স দিতে হয় না, ওদের দেশের হিসাবে ইনকাম ট্যাক্স খুব কম, কিন্তু তারা ইন্ডিয়াতে বসে বসে পুরো অপারেশনটা করে। কোম্পানি তৈরি হয়েছে বিদেশে, কিন্তু অফিস ঘর, লোকজন সব ইন্ডিয়ার, কাজ হচ্ছে ইন্ডিয়া, সমস্ত কিছু ইন্ডিয়া। তো এই ধরনের কোম্পানি থেকে যে আদানিতে ইনভেস্টমেন্ট হয়েছে, এরকমই একটা অফশোর কোম্পানিতে মাধবী পুরী আর ওনার হাজবেন্ডের বিশাল বড় স্টেক পাওয়া গেছে, যে অফশোর কোম্পানির মালিক হচ্ছে গৌতম আদানির দাদা বিনোদ আদানি। কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, ডকুমেন্ট হাইডেনবার্গের থেকে এতটা দেওয়া রয়েছে। আর আমরা কে ঠিক কে ভুল সেটাতেও যাচ্ছি না। আমি আবার বলছি, আমি বুঝতে চাইছি যে আমাদের মার্কেটে কি হবে, আমাদের কিভাবে রিয়্যাক্ট করা উচিত। আর এমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো হয়তো আমরা পড়লেও জিনিসটা কি যখন অ্যাকচুয়ালি বুঝতে পারি না, সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা কর। আচ্ছা, এর পরের যে জিনিসটা আসে, যে মাধবী পুরীর যিনি হাজবেন্ড, ঠিক আছে, তিনি কি করেছেন, তিনি সারা জীবন হিন্দুস্তান ইউনিলিভার বা এই ধরনের কোম্পানিতে কাজ করেছেন বা বড় পোস্টে জবে ছিলেন, কিন্তু রিসেন্ট লাস্ট 4 বছরে তিনি ব্ল্যাকস্টোন বলে একটা ফান্ড হাউসের হেড হয়ে বড় পোস্টে বসে রয়েছেন। যে লোকটার কোনো ইনভেস্টমেন্ট নেই বা ইনভেস্টমেন্ট বা ফিনান্স সম্বন্ধে কোনো নলেজ নেই, সে এত বড় কোম্পানির হেড কিভাবে হতে পারে? আর ঠিক একই টাইমে দেখা গেছে, মানে এটা হাইডেনবার্গের অভিযোগ, যে মাধবী পুরী এখানে সেবির হেড হয়ে বসেছেন। অদ্ভুত ব্যাপার, ব্ল্যাকস্টোন লাস্ট 4 বছরে তাদের রেভিনিউ 5 গুণ 10 গুণে নিয়ে চলে গেছে। আর কিছু কিছু প্রোডাক্ট যেখানে ব্ল্যাকস্টোন ইনভেস্ট করে, ঠিক আছে, যেগুলো মানে মোটামুটি বন্ড ধরতে পারেন বা সিকিউরিটি ধরতে পারেন বা বিল ধরতে পারেন, যে জিনিসগুলো রিসেন্ট টাইমে মাধবী পুরী বিভিন্ন জায়গায় যখন মিটিংয়ে গেছেন বা সেমিনারে গেছেন, মানুষকে বুঝিয়েছেন ব্ল্যাকস্টোন যে প্রোডাক্টটাতে ইনভেস্ট করে মানুষের সেই প্রোডাক্টটাতে ইনভেস্ট করা উচিত, নাম না করে, যে এটা ইকুইটি মার্কেটের মতন বড় হবে, এই বন্ড বা বিল মার্কেট থেকে আমরা ভবিষ্যতে অনেক প্রফিট কামাতে পারবো। যে ব্যবসাটা করে ব্ল্যাকস্টোন, যেটার একটা বড় পোস্টে বসে রয়েছে ওনার হাজবেন্ড। তো এই যে পরপর পরপর অভিযোগগুলো করা হয়েছে, একটা খুব ক্লিয়ার ব্যাপার, এখানে অভিযোগের দিকে কিন্তু নেই কোনোভাবেই গৌতম আদানি, অভিযোগের তীর টোটালি হচ্ছে মাধবী পুরীর দিকে বা সেবির দিকে, বা কোয়েশ্চেন এটা করা হয়েছে যাদের রেগুলেশন ঠিক করার কথা, তারা যদি রেগুলেশন ভায়োলেট করে তাহলে কি হবে। মানে আজকে আমরা রিটেলের টাকাটা যখন কোনো স্টকে লাগাচ্ছি বা কিছু করছি, আমরা কিন্তু সেবিকে সবচেয়ে বেশি ভরসা করি, যে কোনো প্রবলেম হলে আমরা সেবিতে মেল করব, আমাদের মধ্যবিত্তের ওটাই একটা জায়গা। কিন্তু যদি ওখানে ট্রান্সপারেন্সি না থাকে, কারণ হিস্ট্রিতে প্রথম এটা হিন্দুস্তান এক্সপ্রেসে বেরিয়েছিল, মাধবী পুরী সেবির চেয়ারম্যান হওয়ার পর গৌতম আদানি ওনার সঙ্গে সেবির অফিসে দেখা করতে গেছিল। এটা আমাদের হিন্দুস্তান এক্সপ্রেসে আপনারা গুগল করলে পেয়ে যাবেন, যেটা হিস্ট্রিতে এর আগে কোনো শিল্পপতি যায়নি দেখা করতে কোনো সেবির চেয়ারপারসনের সাথে। তো অনেক কিছু অনেক জায়গায় ধোঁয়া রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল জানি না। এটা হচ্ছে 1 নম্বর হাইডেনবার্গের রিপোর্টটা। এবার কথা হচ্ছে তাহলে আমরা কি বা আমি কি অ্যাজিউম করছি বা আমাদের টিম কি অ্যাজিউম করছে, যে কোনো একটা জায়গায় একটা তো সেন্টিমেন্টাল ইস্যু হয়, যে যাকে আমি পাহারার দায়িত্ব দিয়েছি সেই যদি চোর হয় তাহলে আমি কি করে বাঁচবো। এবার কতটা ঠিক কতটা ভুল আমরা জানি না, কিন্তু সেন্টিমেন্টে একটু হলেও আমাদের চিন্তা আসে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো মানুষের কষ্টের পয়সা সিকিউরিটি থাকছে না। 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে, এই জায়গাটাতে আমার ভীষণ হোক বা আমার চিন্তা ভাবনা,
মাধবীপুরীর এই ব্যাপারে ডাইরেক্ট কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি, কিন্তু ওনার লয়ার আজকের বলেছে যে অভিযোগগুলো করা হয়েছে হাইডেনবার্গের তরফে সব হচ্ছে ফলস অ্যালিগেশন। কিন্তু আবার হাইডেনবার্গ সব জায়গায় রিপোর্ট দেখিয়ে দিয়েছে বা মেলের কপি দিয়েছে যে যেখান থেকে মাধবীপুরী জবে থেকে সেবির চেয়ারপারসন হয়েছেন, যে সমস্ত ওনার শেয়ারস বা হেনাতেনা জিনিসগুলোকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে, যাতে ওনার দিকে আঙুল তোলা না হয়। মানে আপনি আজকে শেয়ার মার্কেটে প্রচুর শেয়ার কিনে রেখেছেন, আপনি কালকে সেবির চেয়ারম্যান হলেন, তখন কি করলেন, আপনার শেয়ারগুলো আপনি আপনার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন। কিন্তু এবার আপনি আপনার ওয়াইফকে নানা রকম নিউজ দিতে পারেন, সে প্রফিট করতে পারে সেই নিউজগুলো থেকে, এটাও ফ্রন্টরানিং। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে যে আমরা কিভাবে রিয়াক্ট করতে পারি। একটা জিনিস হতে পারে, গভর্নমেন্ট এই মুহূর্তে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের ইকোনমি এখন সারা পৃথিবীর মধ্যে 5th পজিশনে দাঁড়িয়ে, আমি এর আগেও বলেছি, ওটাকে 3 নম্বরে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। মানে একদম পুরো জিদ ধরে নিয়ে খাটাখাটনি চলছে বা বিভিন্ন পলিসি আনা চলছে। গভর্নমেন্ট কখনোই, আমার পার্সোনালি মনে হয় না যে এরকম কোনো ঘটনাতে মার্কেটে যদি আমরা কাল সকালে কোনো রকম ক্র্যাশ দেখি বা ডাউন দেখি, গভর্নমেন্ট এটাকে টলারেট করবে যে এই রিজনের জন্য মার্কেট ফল হচ্ছে আর আমাদের দেশের ইকোনমি নিচে নেমে যাচ্ছে। কারণ একটা স্টক মার্কেটের ভ্যালুয়েশনের ওপর, প্রত্যেকটা কোম্পানির শেয়ারের দামের ওপর, টোটাল ভ্যালুয়েশনের ওপর কিন্তু ইকোনমির অনেক কিছু ডিপেন্ড করে। তো আমার কোথাও না কোথাও মনে হয় গভর্নমেন্টও হয়তো কালকে সকালবেলা সমস্ত কিছু ওয়াচে রাখবে বা তারপর কিছু না কিছু স্টেপ নেবে যদি খারাপ কিছু রিয়াকশন বাজারে আসে। বাট স্টিল এখনো অবধি আমার কাছে বাজার নিয়ে আমি খুব বেশি ভয় পাচ্ছি না। নর্মাল রিজনে বাজার পড়লে পড়বে, না পড়লে আমি কালকে সকালবেলা কিনবো। যদি আদানিতে রিয়াকশন আসে, কালকে নিচে খোলে, যাদের আদানির শেয়ার আছে অনেকে প্যানিক করে দুমদারাক্কা বেচে দেবেন না। একটু দেখুন, কিছুদিন আগেই ভিডিও করেছিলাম ফলো আপ বাইং সেলিং নিয়ে। প্রথম আধ ঘন্টা দেখুন মার্কেট পড়ছে না, মার্কেট ওখান থেকে ঘুরে আবার উপরের দিকে আসছে। তাড়াহুড়ো করে জীবনে কোনো ডিসিশন নেবেন না, লাইফের যে কোনো প্রবলেমই হোক না কেন, স্টক মার্কেট হোক বা রিয়েল লাইফ। অভিযোগ আছে, নিশ্চয়ই তার কিছু না কিছু সলিউশনও বেরোবে। গভর্নমেন্ট, যদি এটা সত্যি হয়, গভর্নমেন্ট কোনো না কোনো স্টেপ নেবে। বাট আমাদেরকে কোথাও না কোথাও তো ভরসা করতে হবে, না হলে আমরা কোনোদিন কোথাও এগোতে পারবো না যদি সবকিছুকে সন্দেহের চোখে দেখি। আর হাইডেনবার্গের এরও একটা জিনিস থাকে যে হাইডেনবার্গের পেছনেও কোনো, মানে এগুলোর পেছনে অনেক কর্পোরেট হাউসও থাকে বিভিন্ন নিউজ পাবলিশ করার জন্য। কারণ কাল থেকে রাহুল গান্ধী ওঠানামা শুরু হয়ে গেছে, উত্তেজনা একখানা বা স্টেটমেন্টের পর স্টেটমেন্ট দেওয়া। তো টাকাটা আপনার, কেয়ারফুল আপনাকে হতে হবে। মাধবীপুরী করুক, হাইডেনবার্গ করুন, গৌতম আদানি করুক, রাহুল গান্ধী করুক, কে কি করছে শুনছেন বুঝছেন সব ঠিক আছে, বাট ডিসিশন নিন ঠান্ডা মাথায় ভেবে। আবার আমি মনে করাচ্ছি, অভিযোগ আদানির বিরুদ্ধে নয়। হয়তো কালকের কিছু মানুষ না বুঝে দুমদারাক্কা সেল করবে, তার জন্য নিচে আসবে, বাট প্যানিক নয়। সাবধানে থাকা আর ভয় পাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো প্লিজ সাবধানে থাকুন, ভয় পাবেন না, একটু ওয়েট করুন, নিশ্চয়ই কোনো না কোনো স্টেটমেন্ট আসবে। আর যদি আজকের রাত্রের মধ্যে চলে আসে তার চাইতে ভালো তো আর কিছু হয় না। ভালো থাকবেন সবাই। বাজার ঠিক আছে, নিচে গেলে আমাদের বাইং অপরচুনিটি, আমি এতটুকু বলে দিতে পারি। আমার ভিউ 22,700 আসবে নিফটি, বাট কখন আসবে কিভাবে আসবে আমি জানি না। তো মানে সামনে ইন্ডিপেন্ডেন্স ডে তো গভর্নমেন্ট কিছু না কিছু প্রজেক্ট অ্যানাউন্স করে, যেমন গত বছর বিশ্বকর্মা প্রজেক্ট অ্যানাউন্স হয়েছিল। তো তাড়াহুড়ো করে আবার রিপিট করার ডিসিশন নেবেন না, একটু ঠান্ডা মাথায় দেখে শুনে চিন্তা ভাবনা করে করুন। এত চাপ নেওয়ার মতনও কোনো ঘটনা ঘটেনি। যতটা হাইডেনবার্গ আর কি ঢাক বাজিয়েছিল, তত বড় কিছু ঘটনা ঘটেনি। হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক আসবে, প্যানিকও দেখবো হয়তো একটু, বাট কিছু চাপ নেওয়ার নেই। সবাই ভালো থাকবেন, আর প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।